হ্যাঁ, তো আমরা শ্লোকটাতে এরপরে আমরা তাহলে পরের শ্লোকটাতে আসছি, কেমন? শ্লোক নাম্বার 38, 37 পর্যন্ত আমাদের পড়া হয়েছে। পরের শ্লোকে এবার বলবেন যে তত্র হেতু মাহ, বলছেন এর কারণ বলবেন। এই যে তিনি বললেন, দুটো শ্লোকে দুরকম ভাবে ব্যাখ্যা দিলেন। প্রথম শ্লোকে ব্যাখ্যা দিয়েছিলেন যে ওই সমুদ্র পার করার মতো, দ্বিতীয় শ্লোকে ব্যাখ্যা দিলেন আগুনের মতো জ্ঞান সব কর্মকে ভস্মীভূত করে। তত্র হেতু, তার কারণ কি, যে কেন জ্ঞানরূপ অগ্নি কর্মকে ভস্মীভূত কেন জ্বালিয়ে দিতে পারে, সেটি শ্লোক নাম্বার 38-এ তিনি কারণটি বলছেন। সে কারণটি সেই আমরা ওটাতে আসি। শ্লোক নাম্বার 38। ज्ञान की अतिशय पवित्रता और शुद्ध अंतकरण कर्मयोगी को अपने आप तत्वज्ञान की प्राप्ति। বলছেন জ্ঞান যেহেতু অত্যন্ত পবিত্র আর শুদ্ধ অন্তঃকরণ, সেটা কর্মযোগী যে তিনিও তার অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হয়ে যান, সেই জন্য তার আপনি আপ নিজে নিজে তার শেষে জ্ঞানের প্রাপ্তি হয়ে যায়। কর্মর মাধ্যমেই শেষে তিনি কিন্তু জ্ঞানের পথে পৌঁছে যান, এই বিষয়ে কোনো সংশয় নেই। সেটি এই শ্লোকে 38-এ বলছেন। কি বলছেন না, न्याहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। এতে বলছেন না হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ विद्यते तत्स्वयं योगसंसिद्धः কালেন আত্মনি বিন্দতি। অর্থ আসছে যে ইহ, ইহ মানে এখানে, অর্থাৎ এই সংসারে, এই লোকেতে, জ্ঞানেন, যে জ্ঞানের সদৃশম, জ্ঞানের তুলনায়, জ্ঞানের মতো, পবিত্রম, জ্ঞানের মতো পবিত্র করার এমন এর তুলনাতে, হি নিঃসন্দেহ, ঠিক যথাযথভাবে, ন বিদ্যতে, অর্থাৎ আর কিছু নেই। এটা বোঝাতে চাইছে যে জ্ঞান যেরকম পবিত্র করতে পারে, তো সেই রকম আর অন্য কেউ এই সকল পাপকে দূর করার মতো আর আর কেউ নেই। তৎ, এই জ্ঞানের তত্ত্বটা, এই জ্ঞানকে, কালে না, সময়, কালের দ্বারা, অর্থাৎ সময়, যথাযথ সময়, যোগ সংসিদ্ধ, যোগের দ্বারা যখন সিদ্ধ হয়ে, যোগ অর্থাৎ এই যে কর্মের যোগের কথা এতক্ষণ বলছিলেন, যজ্ঞর কথা আমরা বলছিলাম, ঈশ্বর আরাধনার্থে বা নিঃস্বার্থ পরার্থপর কর্ম বা শিব জ্ঞানে জীবস্বরূপ কর্মের দ্বারা যখন পবিত্র হয়, চিত্ত শুদ্ধি যখন হয়, শুদ্ধ অন্তঃকরণ হয়, তখন সেই মানুষ, সেই সাধক স্বয়ং, সে নিজেই, সে স্বয়ং নিজেই আপনা আপনি আত্মনি, অর্থাৎ নিজের মধ্যেই, বিন্দতি, তাকে জেনে যান। ঠাকুর ওই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণ যে শুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন এক। সেই জন্যই তখন বলছেন যে যখন অন্তঃকরণের জন্য চিত্ত শুদ্ধি হয়ে যায়, তখন তার মধ্যে স্বয়ং সেই আত্মাকে, নিজেকে, নিজের স্বরূপ যে ঈশ্বর, তাকে তিনি দেখতে পারেন, তাকে জানতে পারেন, সেই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ অন্তঃকরণের মধ্যে, মনের মধ্যে। এবারে সেখানে শ্রীধর স্বামী ব্যাখ্যা দেবেন যে তত্র হেতু মাহ ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। কি বলছেন না, পবিত্রম, এই যে পবিত্র, কিন্তু শুদ্ধিকরম, পবিত্র মানে যেটা শুদ্ধ করে দেয়, যার সব অশুদ্ধি দূর করে দেয়। ঠিক যেমন জলের মধ্যে যদি কোনো অশুদ্ধি থাকে, সেই যেমন ফটকিরি বা আজকের দিনে ক্লোরিন ইত্যাদি দিয়ে সেই অশুদ্ধি কেটে যায়, সেই রকম তো পবিত্র শুদ্ধি করার জন্য আমাদের অন্তঃকরণে কি দিয়ে হবে, ইহ তপয় যোগাদিষু মধ্যে জ্ঞানতুল্যম না অস্তি এব। সেরকমই জলকে যেমন পরিষ্কার করার জন্য এই ফটকিরি বা ক্লোরিন ইত্যাদি বা ডিস্টিলেশন আজকে যেভাবে যা করা হয়, তো এখানে উদাহরণ দিচ্ছেন পবিত্র করার জন্য, শুদ্ধ করার জন্য অন্তঃকরণ জন্য হয় এখানে তপ যোগাদিষু, যত তপস্যা হতে পারে, যত অস্ট্রেটিরি হতে পারে, যত যোগ হতে পারে, যত নানা রকম ভাবে যোগ করতে পারে, সেগুলির মধ্যে জ্ঞান তুল্যম না অস্তি এবং, সকলের মধ্যে জ্ঞানই হলো শ্রেষ্ঠ। যত রকম তপ যোগ ইত্যাদি করা যায় নিজেকে পবিত্র করার জন্য, জ্ঞান তার মধ্যে শ্রেষ্ঠ, তার মতো আর কেউই নেই, তার মধ্যে শুদ্ধ করার কেউ নেই। তো যে তারই সর্বে অপি আত্মজ্ঞানম এব
কি না অভ্যাসয়ন্তি, তাহলে প্রশ্ন উঠছে, তাহলে যদি জ্ঞানের মতো যদি পবিত্র সবচেয়ে পবিত্র হয়, তাহলে তাহলে সর্বে অপি, তাহলে সবাই যদি তাই যদি হয়, যে ওই যে বললাম যে রাম নামে সব শুদ্ধ হয়, বা ঈশ্বর বা শিবের নামে বা ঈশ্বরের নামে, যেটা আমরা উদাহরণ দিচ্ছিলাম, বা ঠাকুর গান গাইছেন দুর্গা দুর্গা বলে মা যদি মরি, তা তার ভগবানের নামে সব যদি শুদ্ধ হয়, সবই হয়, তাহলে সবাই সর্বে সর্বে অপি, তাহলে সবাই আত্মজ্ঞানমেব কি না অভ্যসন্তি, এমন একটা যদি জিনিস আছে যেটা জানলে জীবন একদম ধন্য হয়ে যায়, তাহলে সবাই কেন সেই দিকে যায় না, সবাই কেন সেটাই অভ্যাস করে না, সবাই কেন উল্টো পথে যায়, ভুল পথে বা পাপ করতে, বা নিজেকে আরো ডুবাতে যায়, কেন সবাই সে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করে না? এটা থেকেই তাহলে তো সকল দুঃখ কষ্ট নাশ হয়ে যাবে জীবনে। স্বামীজি যেমন বলছেন যে আসলে আমরা কেউ ঈশ্বরকে বিশ্বাস করি না, যদি করতাম তাহলে আমরা ঠিক ঠিক সাধনা করতাম। কিরকম স্বামীজি উদাহরণ দিচ্ছেন, মানে স্বামী বিবেকানন্দ, যে ধরো একটা চোর রয়েছে একটা ঘরে, আর তার পাশের ঘরেই প্রচুর সোনা দানা মণিমাণিক্য টাকা পয়সা আছে, তাহলে সে চোরটা কি করবে? সে কি আরামে ঘুমোতে পারবে? সে কখনোই ঘুমোতে পারবে না। সে প্রতি মুহূর্তে ভাবে কি করে পাশের ঘরটা ঢুকবো, দরজা ভাঙবো, তালা ভাঙবো, শীত কাটবো, কি করে। সে একদম ঘুমোতেই পারবে না, ছটফট করবে, এবং সে কোনো একটা উপায়ের জন্য ভাববে, দরজা জানলা ভাঙা, শীত কাটা, কি করে ওই চুরির ধনটি পাবো, বা ধনটি চুরি করতে পারবো। তো সেই রকম বলছেন যে সত্যি সত্যি আমাদের ঈশ্বরে আমাদের বিশ্বাস থাকতো, যে ঈশ্বর মতো আছেন যিনি আমাদের সকল এই পাপ নাশ করে আমাদের সম্পূর্ণ সেই অমৃত আমাদের দিতে পারেন। সত্যি যদি বিশ্বাস করতাম, তাহলে আমাদের সে শ্রদ্ধাতে, বিবেক বৈরাগ্যতে আমরা চিত্তশুদ্ধির জন্য লেগে পড়তাম। তো সেটি এখানে প্রশ্ন করছেন। তেমন যখন একটা উপায় রয়েছে, তাহলে সবাই সেই পথে কেন যায় না? সেটির উত্তর দিচ্ছেন যে কেন যায় না, ইতি অথ আহ, এটার উত্তর দিচ্ছেন যে তৎ স্বয়ং ইতি সার্ধেন। তো সেটির এই দেড়খানা শ্লোকে, এই যে এই শ্লোকের যে দ্বিতীয় লাইনটি, চরণটি, তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালীন আত্মনিবিন্দতি, এই অর্ধেক শ্লোক এবং পরের শ্লোক, পরের একটা আর এই অর্ধেক, এই দেড়খানা শ্লোকে তৎ স্বয়মিতি সার্ধেন, সার্ধেন মানে দেড়খানা শ্লোকে তদ আত্মনি বিষয়ে জ্ঞানম, আত্মা, এই আত্মা বিষয়ক যে জ্ঞান, আত্মজ্ঞান, সেটি কালেন মহতা, সেটি কালেন মহতা, রাতারাতি নয়, যে আমি ভাবলাম যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা নয়। ঠাকুর বলছেন ওই জন্য তবলার বল মুখে বলা বড় সহজ সহজ, কিন্তু প্র্যাকটিস করে জীবনে, অর্থাৎ সেটি প্রয়োগ করে তবলা বাজাতে শেখে অনেক সাধনা করতে হয়। বা বৈদ্যর কাছে গেলে যেমন নাড়ি দেখা শিখতে হয়, বা সেই যে বিভিন্ন সুতো জানে, সুতোর ব্যবসায়ী, তার কাছে থেকে তবে সুতো চিনতে হয়, ইত্যাদি। তো সেরকম বলছেন কালেন মহতা, রাতারাতি হবে না, কালেন অর্থাৎ দীর্ঘ সময় ধরে ধরে করতে 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 তবে হবে। কিসের দ্বারা? কর্মযোগনে সংসিদ্ধ, তা আগে কর্মযোগ করতে হবে, রাতারাতি জ্ঞান প্রাপ্তি হবে না। যদিও বলছেন জ্ঞানের দ্বারাই সব কর্ম, সব পাপ দূর হবে, কিন্তু ওভারনাইট কেউ জ্ঞানী হতে পারে না, তার জন্য স্টেপ বাই স্টেপই এগোতে হবে। কিসের দ্বারা? কর্মযোগনে সংসিদ্ধ, কর্মযোগের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হবে। যোগ্যতা প্রাপ্ত, তার মধ্যে দিয়ে যোগ্যতা, কম্পিটেন্স তৈরি করতে হবে, তার মধ্যে দিয়ে অধিকার তৈরি করতে হবে, নিজেকে যোগ্য হয়ে উঠতে হবে। কম্প্যাটেবিলিটি চাই, তার জন্য কম্পিটেন্ট হতে হবে। সন, প্রাপ্ত সন, সে প্রাপ্ত হয়ে তবেই স্বয়ং এব অনায়াসন, তখন সে নিজে নিজেই, ঠাকুর তাই বলছেন যে কালে মনই গুরু হয়। প্রথমে গুরু যেমন দেখিয়ে দেন, শেষে মন নিজেই তাকে পথ দেখিয়ে দেন, যে মন যখন শুদ্ধ হয়, মনই শেষে দেখিয়ে দেন যে এইভাবে করো, ওইভাবে না করো। সেটাই বলছেন প্রাপ্ত সন, ধীরে ধীরে কর্মযোগে চিত্তশুদ্ধি হলে মন স্বয়ং গুরু, এই জন্য স্বয়ং এব অনায়াসেন, অনায়াসেন, তখন নিজেই নিজের মন বলে দেয় যে এমন করো বা এমন করো না। ওই জন্য স্বয়ং এব বলছে, নিজে নিজেই তুমি এমন, তুমি ম্যাচুরিটি আসবে তোমার মধ্যে, তখন আর তোমাকে কারোর কাছে বলতে বুঝতে হবে না। তো অনায়াসেন, সহজেই, লভতে না তু কর্মজং বিনা ইত্যর্থ, বলছেন স্বয়ং এব অনায়াসে, নিজে নিজেই অনায়াসে লভতে, সেটা পেয়ে যাবে, কিন্তু নতু কর্মযোগ বিনা ইতি অর্থ, কিন্তু কর্মযোগ ছাড়া যে তুমি পারবে, তুমি যে যুদ্ধ করতে চাইছো না, রাতারাতি তুমি চাইছো জ্ঞান প্রাপ্তি হবে, যুদ্ধ না করে ভিক্ষাজীবী হতে চাইছিলে, তাহলে কিন্তু হবে না। কর্ম না করলে তুমি কর্মবন্ধনই হবে, কিন্তু কর্ম করলে বরং যদি নিষ্কাম কর্মযোগ ভাবে করতে পারো, তাহলে কর্মযোগ দ্বারাই তুমি জ্ঞান প্রাপ্তি হতে পারো। সেই জন্য বলছেন নত কর্মযোগ বিনা, কর্মযোগ ছাড়া কিন্তু হবে না, কর্ম করে তবেই জ্ঞান প্রাপ্তি হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই শ্লোকটা বলছেন যে কালীন আত্মী বিন্দতি, এই জন্য ধরে থাকতে হবে আমাদের, সেই শ্রদ্ধার সঙ্গে সঙ্গে করতে হবে। আমরা শ্রী রামায়ণের শবরীর কাহিনী জানি,
তিনি সারা জীবন ধরে তিনি রাম আসবেন বলে তিনি সাধনা করে যাচ্ছেন। ছোট থেকে গুরু বলে দিয়েছেন যে তুমি সাধনা করো, তুমি রামের দর্শন হবে, তোমার পরমাত্মার দর্শন হবে। সারা জীবন করে যাচ্ছেন, বুড়ি হয়ে যাচ্ছেন, শেষে তার জীবনের একদম শেষ সময় শ্রীরাম এসে দর্শন দিচ্ছেন। অহল্যার কাহিনী জানি আমরা, যে অহল্যা তিনি পাষাণ হয়ে গিয়েছিলেন, তারপর সেখানে বলছেন যখন রামের পাদস্পর্শে তুমি মুক্ত হবে। তারপর যখন সে ত্রেতা যুগে রাম এলেন তখন মুক্ত হলেন। সেই জন্য কালেন আত্মায় বিন্দতি, হবে সময় হবে তোমার, কিন্তু সেটা তোমার প্রারব্ধ সংস্কার অনুযায়ী। ঠাকুর আর একটা সেই উদাহরণ গল্প আছে, যে ওই দুইজন সাধনা করছে, নারদ যাচ্ছেন, তো তারা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কখন আর কবে আমার সিদ্ধিলাভ ঈশ্বর নারায়ণ দর্শন হবে বৈকুণ্ঠে গোলককে, তাকে জিজ্ঞেস করে আসুন। তা ফিরে এসে বলল যে সাধক খুব তপস্যা করছে, বললো তোমার আর 2 জন্ম লাগবে, 2 জন্মের পরে তোমার সিদ্ধি হবে। তো সে তাতেই ভেঙে পড়লো, আমি এত সাধন করছি এখনো 2 জন্ম। তা আর অন্যজন সে অত কিছু করে না, সে শুধু ভগবানের নাম আনন্দ করে। তাকে বললেন যে ওই গাছটি দেখো, গাছে যতগুলো পাতা আছে, একটা গাছে তো অনেক পাতা হয়, সাধারণ যে কোনো গাছ যদি ভাবি, নিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, অনেক যতগুলো পাতা আছে ততগুলো জন্ম কাটলে তোমার মুক্তি হবে। অর্থাৎ কালেন আত্মানি, ওই যেটি একটু আগে শ্লোকে বললেন, কালেন আত্মে বিন্দতি, ওরম অনেক কালের পরে তোমার মুক্তি হবে। তার তাতে আনন্দ, যে যতই পাতা হোক সেটা তো ইনফিনিট নয়, সেটা তো ফাইনাইট, সেটা তো অসীম সংখ্যক পাতা নয়, সেটা তো সসীম, সীমা আছে, লিমিটেড। তো অতগুলো জন্মের পরে তো হবে, সেটাই তো আনন্দ। অর্থাৎ সেইভাবে সে বেশ শ্রদ্ধার সঙ্গে সাধনা করছেন। তখন ওই কাহিনীতে আছে যে তখনই দৈববাণী হলো তুমি এখনই মুক্ত হবে। অর্থাৎ তার যে শ্রদ্ধা তার রয়েছে, যে হাল ছেড়ে দিচ্ছে না, সেটি ঠাকুর যেমন সেই চাষির কথা বলতেন, যে এক চাষি, সে যে মরা শুকা দুর্ভিক্ষ হোক সে এখনো চাষ ছাড়ে না। সে যখন বলছে যে দুপুরবেলা সে তার বউ মেয়ে বলছে সে কাজ ছেড়ে খাওয়া দাওয়া করো, সে বলছে চাষ না করলে তোরা তো এবার না খেতে মারা যাবি। সে সারা দুপুর রাত করে সন্ধ্যেবেলা তার খেতে জল এলো, জল প্রবেশ করলো, তবে খেতে বসলো। আর অন্য যে চাষি, সে বললো যে এই তো অনেক হলো, এবার আমি যাই, আবার কালকে হবে। তো তারও খেতে জল আনা হলো না। বা আরেকজন ঠাকুর উদাহরণ দিচ্ছেন, সেই কুয়ো খুঁড়তে গেল, কুয়ো খুঁড়ে সে অর্ধেকই ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় খুঁড়তে গেল, তার আর কুয়ো খুঁড়ে জলও পেল না। কিন্তু একজন যে নিষ্ঠা ভরে করে গেল শ্রদ্ধার সঙ্গে, সে জল পেল। এটাই বলছেন কালে নাত্মে বিন্দাতি, তুমি যদি এইভাবে তুমি সাধনা করতে থাকো, অবশ্যই তোমার এক সময়, কালে না, তোমার যখন সময় আসবে তুমি সাধনার ফল লাভ করবেই করবে, এটি বললেন। এরপরে পরের শ্লোকটিতে আমরা আসি। পরের শ্লোক মানে 39। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, আর একটু 10-15 মিনিট রয়েছে, তাহলে আজকাল শ্লোকে পরের শ্লোকে না গিয়ে আমরা শুধু আলোচনা করে নেব। কেউ যদি কিছু প্রশ্ন করতে থাকেন করবেন, আর না হলে পরের শ্লোকটা করব। কেউ যদি জিজ্ঞাসা করতে চাইলে করতে পারেন, নাহলে আমি 39 শ্লোকে চলে যাচ্ছি। তাহলে আমরা 39-এ আসছি, এই শ্লোকটা আজকে করে নিচ্ছি কারো প্রশ্ন না থাকলে। 39-এ বলছেন, এটি লাস্ট শ্লোক আজকে করব। ज्ञान के पात्र का और ज्ञान से परम शांति की प्राप्ति का कथन। এটি অত্যন্ত একটি গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক, অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। জ্ঞানের পাত্র, জ্ঞানের যে পাত্রকে যোগ্যতা অধিকারী, আমরা বলেছি না সাধনের জন্য যে অনুবন্ধ চতুষ্টার মধ্যে অধিকারী বলা হয়, যে কে যোগ্য, যোগ্যতা কার আছে, প্রিরিকুইজিট কি দরকার, কম্পিটেন্স কি দরকার। আর জ্ঞান সে পরম শান্তিকে প্রাপ্তি কা কথন, আর যে অধিকারী ঠিক ঠিক যদি হয় সাধনা চতুষ্টয় নিয়ে, সে যে জ্ঞান পাবেই নিশ্চিতভাবে, কালেন আত্মবিদ, যখন যার সময় হবে ডিফারেন্টলি পাবে, উইদাউট এনি ডাউট। সেটাই এই শ্লোকে বলছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ, জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। অর্থাৎ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ संयतेन्द्रियः, ज्ञानं लब्ध्वा पराम শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। বলছেন হে অর্জুন, সংযতেন্দ্রিয়, যে জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয়কে যে সংযত করেছে, আর কি, যে তৎপর, যে সাধনা পরায়ণ, যে যে সাধনা যা গুরু দিয়েছেন সেটা ঠিক ঠিক করে, আর যে শ্রদ্ধাবান, যার শ্রদ্ধা আছে, সেই যে এমন যে সাধক, জ্ঞানম, এই জ্ঞানকে, লভতে, নিশ্চিতভাবে পায়, উইদাউট এনি ডাউট, সে অবশ্যই পাবে। কিন্তু কালের আত্মে, তার যখন সময় হবে সে অবশ্যই পাবে। এবং এই জ্ঞানম, এই জ্ঞানকে লব্ধা, এবং জ্ঞানকে পেয়ে পেয়ে তারপর কি হবে, অচিরেণ, বিনা বিলম্বে,
আগে কর্মযোগে সেখানে তো সময় লাগবে, সেটা ওই না আগেরটা শ্লোকে কালেনাথমি বলেছেন যে কর্মযোগ করতে 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 চিত্তশুদ্ধ হবে, তবে সে জ্ঞান লাভ করবে। কিন্তু যখন জ্ঞান লাভ করে গেল তখন অচিরে না, তখন আর দেরি না করে তৎকালীন বিনা বিলম্ব কোনো দেরি ছাড়াই তৎক্ষণাৎ পরাম শান্তি, পরম শান্তি যে মোক্ষ মুক্তিরূপ, সেটি অধিগচ্ছতি, সে প্রাপ্ত হয়ে যায়। এই তিনটি জিনিস বললেন, সংযতেন্দ্রিয়, তৎপর, শ্রদ্ধাবান। স্বামীজি এটাকেই বলছেন পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। পিওরিটি অর্থাৎ সংযতেন্দ্রিয়, জিতেন্দ্রিয়, পেশেন্স আর পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স হচ্ছে এই তৎপর, তৎপর হয় অর্থাৎ বুলডগ টেনাসিটি বলছেন, পার্সিভিয়ার করে যাবে সে, যা গুরুর যা ওই 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 যে চাষির যেটা বলা হলো যে খানদানি চাষির মতো, সে ছাড়বে না নিজের কর্ম সাধন। আর পিওরিটি, পেশেন্স, পেশেন্স অর্থাৎ যে সে ধৈর্যের সঙ্গে, ধৈর্য অর্থাৎ এখানে সেটি বিশ্বাস বা শ্রদ্ধা, সেই অর্থে এখানে নেওয়া হচ্ছে, শ্রদ্ধা যা থাকবে সে থাকবে গুরুবাক্যে বিশ্বাস, এই অর্থে এই তিনটে জিনিস স্বামীজি বলছেন পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স। এখানে সেটি অন্যভাবে পিওরিটি সংযতেন্দ্রিয়, পেশেন্সকে শ্রদ্ধা, আর তৎপরে পারসিভিয়ারেন্স, এই তিনটি বলা হচ্ছে। এবার আমরা শ্রীধর স্বামী টিকাটা পড়ে শেষ করি আজকে। বলছেন যে শ্রদ্ধাবান লভতে কিঞ্চ, আর কি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। বলছেন শ্রদ্ধাবান, যার শ্রদ্ধা আছে, কিসে শ্রদ্ধা, কি বলছে না, গুরু উপদিষ্ট অর্থে আস্তিক্য বুদ্ধিমান। শ্রদ্ধার অর্থ বলছেন গুরু যে উপদিষ্ট, গুরু যে আগে আমরা পড়েছিলাম না, যে বলেছিলেন যে প্রণিপাতেন তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, যে প্রণিপাত শরণাগত হবে, সেবা করবে, আর পরিপ্রশ্ন গুরুকে প্রশ্ন করবে, তখন গুরু উপদেশ দেবেন। গুরু যে উপদেশ দেবেন যেটি, সেটির অর্থে সেই যে বাক্যে আস্তিক্য বুদ্ধিমান, তাতে আস্থা রাখবে। গুরু যা বলবেন তার আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিশ্বাস। যেমন সেখানে আছে কথামৃত ঠাকুর দু একটা উদাহরণ দিচ্ছেন, যে গুরু যেমন বলেছেন যে সেই রকম ভাবে সে একদম সম্পূর্ণ বিশ্বাস করছে গুরু ঈশ্বরের বাক্যে, শাস্ত্রের বাক্যে। তো এখানে সেরকমই আস্তিক্য বুদ্ধিমান, তাতে আস্থার রেখে, বিশ্বাস রেখে। তৎপর, তৎপর মানে তৎ একনিষ্ঠ, তৎপর অর্থাৎ তৎ একনিষ্ঠ অর্থাৎ তাতে একনিষ্ঠ, যে তাতে গুরু যে উপদেশ দিয়েছেন তাতে নিষ্ঠ থাকবে। যেমন ইষ্টের ক্ষেত্রে যেমন ইষ্টনিষ্ঠ যেমন থাকবে, সেরকম গুরুর যে যে সাধনা বলেছেন তাতে সেইভাবে সেটা ধরে রাখবে। ওই যেমন সেই কুয়ো খুঁড়ছে, সেখানে একদম নির্দিষ্টভাবে সেখান থেকে ভ্যাসিলেট করবে না, ডাইভার্ট করবে না। আর সংযতেন্দ্রিয় চ, যে যে সংযত ইন্দ্রিয় হবে, জিতেন্দ্রিয় বা সেই নিজেকে সংযত করবে তার ইন্দ্রিয়গুলিকে, বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয়। তৎ জ্ঞানম লভতে ন অন্য, সেই ব্যক্তি এই পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স থাকলে তিনি জ্ঞান লাভ করেন, ন অন্য, অন্য কেউ কিন্তু লাভ করেন না। এই তিনটি প্রিরিকুইজিট, এটি একমাত্র দরকার। অতঃ সেই জন্য শ্রদ্ধাদি সম্পত্তিয়া, ওই জন্য শ্রদ্ধা ইত্যাদি এই যে সম্পত্তি, কোনটি সম্পত্তি না, সাধন চতুষ্টয় যেটা ষট সম্পত্তি আছে না, সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথমটি বিবেক, দ্বিতীয়টি বৈরাগ্য, লাস্টেরটি মুমুক্ষুত্ব, আর মাঝখানে ষট সম্পত্তি আছে। কি কি না, সেখানে সম, দম, শ্রদ্ধা, তিতিক্ষা, উপরতি, সমাধান, এই যে ছটা, ছটার মধ্যে শ্রদ্ধা আদি, এই শ্রদ্ধার মধ্যে দিয়ে কিন্তু ছটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওই জন্যে স্বামীজি ওখানে পেশেন্সের কথা যেন বলছেন, তো শ্রদ্ধার মধ্যে বাকি ছটাও বোঝানো হচ্ছে সবগুলোই। তো এই জন্য অর্থাৎ শ্রদ্ধা আদি সম্পত্তি, এই যে ষট সম্পত্তি, ওগুলো ওয়েলথ, সম্পত্তি মানে ওয়েলথ, সম্পত্তি, কিন্তু এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলথ, নট মেটেরিয়াল ওয়েলথ। এই সম্পত্তির দ্বারা জ্ঞান লাভাত প্রাক কর্মযোগ এব, এই যে ষট সম্পত্তির দ্বারা জ্ঞান লাভের আগে, প্রাক তার আগে, প্রাক মানে আগে, কর্মযোগ করতে হবে। এবার শুদ্ধিয়র্থম অনুষ্ঠেয়, কর্মযোগ শুদ্ধির জন্য, অর্থাৎ চিত্ত শুদ্ধির জন্য কর্মযোগ অনুষ্ঠিত করতেই হবে। কর্মযোগ না করে রাতারাতি তোমার জ্ঞান লাভ কখনোই হবে না। জ্ঞান লাভম অনন্তরম তু, কিন্তু জ্ঞান লাভের পরে, জ্ঞান লাভ যখন হয়ে গেল তখন কিন্তু ন তস্য কিঞ্চিত কৃত্যম অস্তি ইতি আহ, জ্ঞান লাভের পরে কিন্তু আর তোমার কোনো কর্তব্য থাকছে না। জ্ঞান লাভ হয়ে গেলে তখন তুমি, যখন বলছেন যে সেই তার কুয়ো খোঁড়া হয়ে গেল, তখন তার সে কোদাল দরকার নেই, কোদাল চাইলে কুয়োতে ফেলেও দিতে পারে। কিন্তু যদি লোকসংগ্রহের জন্য চায়, সে তখন কোদালটা রেখেও দেবে, কিন্তু পরের জন্য, নিজের জন্য আর নেই, লোকসংগ্রহ অপরের জন্য রাখতে পারে, কর্ম করতে পারে, নিজের জন্য আর কোনো কর্তব্যই নেই। এই জন্য কৃত্যম জ্ঞান লাভাত অনন্তরম, তো জ্ঞান লাভের পরে তো তার কিঞ্চিত নতস্য কিঞ্চিত কৃত্যম অস্তি ইতি আহ, তার কিন্তু আর কিঞ্চিত কৃত্যম মানে কর্তব্য কিচ্ছু নেই। জ্ঞান লব্ধ, জ্ঞান লাভ করেই
তু অচিরেণ, অচিরেণ মানে সঙ্গে সঙ্গে, তারপর অচিরেই, অনায়াসে, উইদাউট এনি ডিলে, কোনো দেরি ছাড়াই, তারপরে সঙ্গে সঙ্গে পরম শান্তিম, পরম শান্তি অর্থাৎ মোক্ষম প্রাপ্নোতি, পরম শান্তি অর্থাৎ সেটা মোক্ষস্বরূপ তিনি পেয়ে যান, মুক্তি পেয়ে যান। এটা দিয়ে শ্লোক নাম্বার 39 শেষ হলো। আমরা আজকে এটা দিয়ে শেষ করব। আর শুধু জাস্ট 5 মিনিট রয়েছে, কেউ যদি আর কোনো প্রশ্ন আর কিছু করতে চান এ বিষয়ে বলতে পারেন, নাহলে আমরা এটা দিয়ে শেষ করে নেব। কেউ কিছু জিজ্ঞাসা থাকলে মাইক্রোফোন অন করে চাইলে করতেও পারেন। এই গুরু বাক্যে বিশ্বাসের শ্রদ্ধার ঠাকুর কতগুলো উদাহরণ দিয়েছে আমরা জানি, যে সেই এমনও গুরু বাক্যে বিশ্বাস ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন যে গুরু কখনো রেগে গিয়ে তাকে বলছেন তুই মরে যা, সে গুরু বাক্যে বিশ্বাস করে জলে ডুবতে যাচ্ছে। এত বিশ্বাস, তখনই তো নারায়ণের তার দর্শন হচ্ছে, এবং তার যে মানে বিশ্বাসের জোরে তখন গুরুরও তার দর্শন বা তারও কিছু শ্রবণ ইত্যাদি তার কৃপা হচ্ছে নারায়ণের। এইরকম গুরু বাক্যে বিশ্বাস। আর একটি উদাহরণ আছেন ডক্টর রাও বি আয়, হ্যাঁ, আর একটি উদাহরণও আছেন যে ওই গুরুর বাক্যে বিশ্বাসের উদাহরণ, যেখানে বলছেন যে ওই ঠাকুর যে কেউ কাউকে বলছেন যে ওই কোনো ওই পশুর উদাহরণ দিচ্ছেন গুরু, যেন যে কোনো তুমি তোমার এই যে ষাঁড় বা মোষ বা গরু যাকে সেই তোমার ইষ্ট ওরম ভাবেই ভাববে। তখন সে বলছে তাতেই সে বিশ্বাস করে করছে, গুরুর এত প্রতি এত বিশ্বাস, তো তাতে সে যখন উদাহরণ আছে ঠাকুর বলছে যে অন্য অন্য জায়গাতেও আছে, সে যখন ইষ্ট দর্শন বা তার হচ্ছে, সে যখন এমনটা তাতে সেই ইষ্ট সেইভাবে গুরুবাকে বিশ্বাস করে, তার মধ্যেই সেই পশুর মধ্যে গরু বা ষাঁড় বা মোষের মধ্যেও সেখানে দর্শন করছে বলে সে তাতে বলছেন যে আমি যখন সাধনা করি তখন আমি তার মধ্যে মধ্যে আমি যেন মাঝে মাঝে নারায়ণ দর্শন পাই, বা তার সঙ্গে এত একীভূত হয়ে যাচ্ছেন সেই ঈশ্বর সেইভাবে। সেটাও আর একটা উদাহরণ আছে, সে যখন ওই কোনো ঘরে বা ওই বাড়িতে ঢুকতে বলছেন, তখন সে বলছে ঢুকতে পারছে না, কি না, সে তখন এমন একীভূত হয়ে গেছে সে আপনার ইষ্ট সেই গুরুর বাক্যে সেই পশুরূপ রূপের মধ্যেই, যে তার নিজের যেন মনে হচ্ছে যেমন পশুর দুটো শিং থাকে, তারও যেন নিজের শিং হয়েছে, তার মনে মনে আধ্যাত্মিকভাবে তার যেন দর্শন বা কল্পনা অনুভব হচ্ছে, কল্পনায় নয়, সেটা তার ওই ভাবেতে। এবং সে বলছে গুরুদেব আমি ঢুকতে পারছি না, আমার এই এই সরু দরজা বলে ওই সিংদুরে যেন আটকাচ্ছে। অর্থাৎ এই ভাবের পজিটিভ দিক দিয়ে দেখলে, অর্থাৎ গুরুকে কেমন বিশ্বাস, গুরু যেমন বলছেন সেখানে। স্বয়ং প্রহ্লাদের জানি তিনি যেমন বলছেন তার পিতাকে যে নারায়ণ সেই থামের মধ্যেও তিনি নারায়ণ আছেন, একটা পিলার মধ্যেও নারায়ণ আছেন। তো সেই রকম তিনি যখন তাকে মেরে ফেলার চেষ্টা করছেন, আকাশ ওপর থেকে ফেলে দিচ্ছেন বা হাতিতে দাবিয়ে দিতে চেষ্টা করছেন, তো গুরু ওই কৃপা ঈশ্বরের ইচ্ছায় তাতে কোনো আঘাত লাগছে না। তাহলে আজকে আমরা এটা দিয়ে শেষ করি, সময় হয়ে গেলে আর যদি কেউ কিছু প্রশ্ন করতে চান, নাহলে আমরা এই গীতার এই শ্লোকটি নিয়ে শেষ করব। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। डॉक्टर राव अभी अंत में आया, हम लोग बाद में कोशिश करेंगे वही जो अपलोड करने के लिए रिकॉर्डिंग 2 वीडियो में शायद अपलोड होगा, हम लोग बीच में नेटवर्क चले गया था। তাহলে আমরা শেষ করি এই শ্লোকটির দ্বারা, এই গীতা ধ্যানের আরেকটি শ্লোকের মাধ্যমে শেষ করছি। সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দনঃ পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। অর্থাৎ কি বলছেন, সকল উপনিষদগুলি, all the Upanishads are cows. The son of the cowherd is the milker. Parth is the calf. Men of purified intellect are the drinkers. And the supreme nectar Gita is the milk. অর্থাৎ সকল উপনিষদগুলি যেন সেগুলি গরুর মতো যেন উদাহরণ দিচ্ছেন। আর দগ্ধা, সে কে গরুর দুধ দুয়ে দিচ্ছেন, যেন শ্রীকৃষ্ণ, তিনি দুধ দিয়ে দিচ্ছেন। আর দুধ কখন গরু দেয়, যখন তার বৎস গাভী তার বাছুর থাকে, সেই বাছুরের কাজ যেন কে করছেন, যেন পার্থ অর্জুন যেন সেটি করছেন, তার কৃপা বরবশ হয়ে তখন ওই দিনে গরুগুলো যেন দুধ দিচ্ছে আর দুয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ। আর সেই দুধগুলি কারা খাচ্ছে, সেই দুধ কারা পুষ্ট হচ্ছে, সেটা হচ্ছে মেন অফ পিউরিফাইড ইন্টেলেক্ট। এখানে ওই যে পিউরিফাইড সুধীর বক্তা ধী, এটি পিউরিফাইড মানে ওই চিত্তশুদ্ধির কথা বলা হচ্ছে। এটাই যদি গীতা, যেটা গায়ত্রী মন্ত্রের যেটা অর্থ আছে ধিও ইয়ৌন প্রচোদয়াৎ, যে শুদ্ধ সত্য বুদ্ধি, ওই চিত্তশুদ্ধি। ঠাকুর তাই বলছেন যে কাক বড় চালাক কিন্তু পরের বিষ্ঠা খেয়ে মরে। তো ওই জন্য শুধু চালাকি বা আইকিউ বা ক্লেভার বা ইন্টেলিজেন্স কিন্তু বলা হচ্ছে না, এখানে চিত্তশুদ্ধি শুদ্ধ বুদ্ধির কথা বলা হচ্ছে,
সেই জন্য সুধীর ভোক্তা বলা হলো, শুদ্ধ সত্য যে বুদ্ধি, তারাই গীতারূপ অমৃত পান করেন এবং তারা তাতে পুষ্ট হন। এটা দিয়ে আমরা শেষ করলাম। তাহলে আজকে আমরা এই 39 শ্লোক পর্যন্ত 4টা শ্লোক আমাদের পড়া হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণামস্তু।